হযরত বাইজ মুস্তাকিম রহমতুল্লাহ এক মুরিদ, আবু তুরাব বকশী রহমতুল্লাহ ওনার খলিফা। তো ওনার খলিফা তো বড় অলি আল্লাহ, ছোট অলি আল্লাহ তো আর না। আবু তুরাব বকশী রহমতুল্লাহ আর এক মুরিদ, সে মোটামুটি তরক্কি করছে অনেক। তো উনি বলতেন, আবু তুরাব বকশী রহমতুল্লাহ বলতেন, তুমি এক কাজ করো, আমার শায়েখ সুলতান আলী ওনার সাথে সাক্ষাৎ করো। তো ওই মুরিদ বলতো যে হুজুর, আপনার শায়েখের যিনি আল্লাহ পাক, ওনার সাথে আমি প্রতিদিন 100 বার সাক্ষাৎ করি। তুমি মানে ঠিক আছে, তুমি সাক্ষাৎ করো 100 বার, তুমি তারপরও ওনার সাথে সাক্ষাৎ করো। কিন্তু সে যায় নাই কোনো সময়। তাই একদিন বলছে, ঠিক আছে, তুমি বলতে আমার সাথে চলো, আমি নিয়ে যাই। তিনি নিয়ে আসছেন। তো এখন হয়তো ওনার যে খানকা শরীফ অবস্থান, সেখানে সামনে ইয়ে ছিল, পানির ব্যবস্থা ছিল, পানি ইয়ে নদী আর কি, পানি আনতেন, পুকুর পানি আনতেন ওখান থেকে নিয়ে। পানি আনতে গেছেন লোটা দিয়ে, তিনি পানি নিয়ে আসতেছেন ওই আবু তরা বকশী রহমতুল্লাহ সামনে। তো ওই মুড়িটা আসছে, ওই মুড়িটা দেখে উনি ঘুরে গেছেন। আবার মুড়িটার সামনে আসছে, আরেকবার ঘুরছেন, একবার দুইবার তিনবার ঘুরে গেছেন। সে আবারও সামনে আসছে, উনি তাদেরকে দৃষ্টি দিচ্ছেন একটা, দেওয়ার সাথে সাথে মুক্তানি বন্যা এক পণ্য হয়েছে, মারা গিয়ে পড়ে গেছে, আর গলে পানি হয়ে গায়েব হয়ে গেছে মুড়িটা। একটা হলো সে ইন্তেকাল করছে, আরেকটা হলো পানি গলে পানি হয়ে অদৃশ্য হয়ে গেছে। আবু তুরা বকশী রহমতুল্লাহ তাকায় রইলেন ওনার দিকে, হুজুর আপনি কি করলেন, আমার মুড়িটা আপনি একদম গায়েব করে দিলেন। আমি তো গায়েব করি নাই, আমি তো তার দিকে তাকাইতে চাই নাই, আমি কয়েকবার শুনলাম, কিন্তু তারপর সে আমার সামনে আসছে। সে একটা মাকামে আটকা ছিল, আমার ফয়সটা যখন পড়ছে সে বরদাস্ত করতে পারে নাই, সে গলে গেছে। এটা জিন্দা লোক গলে পানি হয়ে যাওয়া, তাহলে ফয়সটার তাসিরটা কি? এটা হলো যে ওহি মোবারকের কথা যে বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি উটের উপরে থাকতেন, ওহি মধ্যে উঠে বসে যেত মাটিতে। আর যদি আরেক জাবের বর্ণনা আছে, উনি একদিন নূরে মুজাসসাম উনি ইয়েতে ইয়া ছিলেন, সাহিত্য ছিলেন, তখন ওহিমুল নাজিল উচ্চন বলছে, আমার সমস্ত শরীরটা মনে হয় টুকরো টুকরো হয়ে যেতেছে। তাসির আছে, প্রত্যেকটা তাসির আছে। ফয়জের তাজিদ তো বরদাস্ত করা কঠিন একবারে, ফয়জের তেজিদ একবার হাসিল করতে পারবে না, এটা অতিক্তের করতে 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 100 বই গিয়ে সে হাসিল করবে। আর ফয়েজ হাসিল করা ছাড়া কোনোদিন সে তাকমিলে বুঝতে পারবে না। যতই একলা জিকির করুক, ফিকির করুক, যত কিছুই করুক, ওটা তার ক্ষণস্থায়ী সাময়িক, একসময় সে নিশ্চিন্ন হয়ে যাবে, সে থাকতে পারবে না। শয়তান তো তাকে ছাড়বে না, শয়তান পিছনে লাগা আছে সবসময়। এই যে ফয়েজ তাওজ্জু ছাড়া বাঁচতে পারবে না।